if y is equal to tan inverse x দিয়ে বলেছে deduce করতে হবে deduce that 1 plus x square 1 plus x square y n plus 1 plus 2nx into yn plus n into n minus 1 n into n minus 1 into yn minus 1 is equal to 0 এটা প্রথম পার্টে দেখাতে হবে 2 নাম্বার পার্টেতে বলেছে 1 plus x square into yn plus 2 plus 2 into n plus 1 into xyn plus 1 plus n into n plus 1 n into n plus 1 into yn is equal to 0 আচ্ছা এখান থেকে তোমাকে আরেকটা পার্টও দেওয়া আছে সেটা বলছে এরকম also prove that আরেকটা পার্ট দিয়েছে কি না yn0 এই yn0 টা বলতে কি বোঝাচ্ছে পরে আসছি yn0 সমান তোমাকে এখানে দেখাতে হবে 0 পাশে কন্ডিশন আছে if n is even আবার দিয়েছে -1 whole to the power n minus 1 by 2 into factorial n minus 1 কখন হবে এটা না if n is odd এই হচ্ছে তোমার টোটাল প্রবলেমটা দেখো তাহলে টোটাল একটা দুটো তিনটে পার্ট আছে অঙ্কটা ঠিক আছে এক এক করে ধাপে ধাপে আসছি দেখো ফার্স্ট পার্টটা করার জন্য কিভাবে আমরা করছি ভালো করে দেখবে তাহলে y is equal to tan inverse x আছে এবং সেখান থেকে রিডিউস করতে বলেছে তোমাকে এই রিলেশনটা এবার এইখানে y এর সাফিক্সে n plus 1 আছে মানে তোমাকে জানতে হবে এখানে লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে অবধারিতভাবে তাহলে এমনি ডিফারেন্সিয়েশন করে তুমি এটাকে এই টার্মটাকে আনতে পারবে না ঠিক আছে লিবনিজ অ্যাপ্লাই করে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে দেখো কিভাবে আনা হচ্ছে লেখো প্রথম পার্টটার জন্য we have y is equal to tan inverse x এটা দেওয়া আছে তাহলে y is equal to tan inverse x টাকে আমরা ডিফারেন্সিয়েশন করছি with respect to x ঠিক আছে তাহলে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস with respect to x তাহলে কি পাবো x এর রেসপেক্টে যদি বোথ সাইডকে এখানে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে দেখো আমরা পাবো বাঁ দিকটা হয়ে যাবে y1 আর ডান দিকটা হয়ে যাবে tan ইনভার্স x এর ডেরিভেটিভ করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার এবার প্লেন কোণাকুণি গুণ করে দাও এখান থেকে অর দিয়ে লেখো or 1 plus x square into y1 সমান 1 এইটাকে এক নাম্বার নাম দিয়ে দেবে এবার দেখো ভালো করে যদি খেয়াল করো প্রথম প্রমাণটা যেটা দেওয়া আছে ঠিক আছে আমরা এই এক নাম্বার রিলেশনটাকে n টাইমস ডিফারেন্সিয়েশন করব বাই অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম কি বললাম বোঝা গেছে এক নাম্বার রিলেশনটাকে আমরা n টাইমস ডিফারেন্সিয়েশন করব ইউজিং লিবনিজ থিওরেম তাহলে এরকম লেখো now differentiating n times the above equation 1 by Leibniz theorem তাহলে n টাইমস দ্য অ্যাবাভ ইকুয়েশন 1 বাই লিবনিজ থিওরেম তাহলে ভালো করে খেয়াল করে দেখবে এবার এখান থেকে আমি একদম তলায় চলে আসছি এখানে তাহলে দেখো আমরা এটাকে যদি লিবনিজ অ্যাপ্লাই করতে যাই তাহলে আগের মতো করে কি করতে হবে না ইউ আর ভি তোমাকে চুজ করতে হবে তাহলে আমরা এইটাকে মনে করো ইউ ধরলাম এটাকে ভি ধরলাম আচ্ছা লিবনিজ থিওরেমটা আবার এখানে লিখে নিচ্ছি একবার আমাদের লিবনিজ থিওরেম ছিল ইউভিএন সমান ইউএনভি plus nc1 un minus 1 v1 plus nc2 un minus 2 v2 plus nc3 un minus 3 v3 plus dot dot দিয়ে শেষটা ছিল uvn এই ছিল আমাদের লিবনিজ থিওরেমটা তাহলে আমরা এটার উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে প্রথম টার্মটা আছে unv তাহলে v মানে হচ্ছে 1 plus x স্কয়ার যেমন আছে রাখলাম
এবার আছে দেখো ইউএন, তাহলে ইউটা ধরেছি আমরা কত y1, তাহলে ইউটা যদি y1 ধরা হয় তাহলে ইউ এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে ইউএন পাবো, তাহলে সেক্ষেত্রে y1 এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে কত আসবে না yn প্লাস 1, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু হয়ে গেল yn প্লাস 1 প্লাস nc1, nc1 এরপর দেখো আছে un মাইনাস 1, un মাইনাস 1, তাহলে আমাদের u সমান পেলে y1, un টা হলো yn প্লাস 1, y1 n টাইমস ডিফারেন্সিয়েশন করে পেলে yn প্লাস 1, এবার un মাইনাস 1 আছে, তাহলে un মাইনাস 1 মানে n টাকে n মাইনাস 1 দিয়ে রিপ্লেস করলে কত হবে এখান থেকে yn, তাহলে nc1 ইনটু yn ইনটু v1, ঠিক আছে v1 মানে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ারে একবার ডেরিভেটিভ মানে হয়ে গেল 2x, কিছুই নয় এখানে মনে রাখবি কিভাবে, দেখ এইখান থেকে এক এক করে কমবে আর এর সাফিক্সে এক এক করে বাড়বে, কি বললাম এই যে লিবনিজ থিওরেমটা মনে রাখবি কিভাবে, un থেকে দেখ এক এক করে এখানে কমছে, ঠিক আছে, আর এইখানে v এর সাফিক্সে দেখ এক এক করে বেড়ে যাচ্ছে, এইভাবে যদি মনে রাখিস তাহলে প্লাস এর পরের টার্মটা nc2 হলো, খেয়াল করে দেখ এখানে yn প্লাস 1 ছিল তারপর একটা yn হয়েছে, তাহলে এর পরের টার্মটা কত লিখবো না এখান থেকে আবার এক কমবে আর কি হবে ইনটু এর আবার ডেরিভেটিভ v2 মানে কত মানে v1 এর ডেরিভেটিভ করতে হবে, মানে v1 মানে পেয়েছিস 2x, তাহলে v2 করলে কত হয়ে যাবে 2, তাহলে nc2 ইনটু আছে দেখ yn মাইনাস 2, তাহলে সরি un মাইনাস 2, তাহলে এখান থেকে un মাইনাস 2 যদি বার করা হয় তার মানে কত হয়ে যাচ্ছে yn মাইনাস 1, তাহলে nc2 yn মাইনাস 1 ইনটু v2 মানে এই v এর দুবার ডেরিভেটিভ তার মানে 2 হয়ে যাচ্ছে প্লাস nc3 ইনটু y, তারপর একটা কত আছে y un মাইনাস 3 দেখ un মাইনাস 2 টা পেয়েছিস yn মাইনাস 1, তাহলে এখান থেকে un মাইনাস 3 মানে কত হবে y সাফিক্সে n মাইনাস 2, তাহলে nc3 yn মাইনাস 3 ইনটু দেখ এর পরের টার্মটা আছে কত v3 মানে এটাকে তিনবার ডেরিভেটিভ, তাহলে দুবার ডেরিভেটিভ করে পেয়েছিস 2, তিনবার ডেরিভেটিভ করলে কত হয়ে যাচ্ছে 0, তার মানে এর পরের টার্মগুলো থেকে বাকি সব টার্মগুলো তো 0 হয়ে যাচ্ছে, তাহলে দেখ আমাদের এই টার্মটা ডিফারেন্সিয়েশন হয়ে গেল, এবার ডান দিকটা আছে দেখ 1 এর ডিফারেন্সিয়েশন করলে হয়ে গেল দেখ 0, এবার ভেঙে দাও, ভেঙে দিলেই 1 নাম্বার প্রমাণটা চলে আসছে, তাহলে অর দিয়ে দেখো এখান থেকে কি পেয়ে গেলাম 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 1 প্লাস 2nx yn, nc1 মানে হচ্ছে n প্লাস nc2 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল yn মাইনাস 1 ইন্টু 2 সমান 0, তাহলে এখান থেকে এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হলো দেখো, তাহলে আলটিমেটলি কত পেয়ে গেলে এখান থেকে না 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 1 প্লাস তারপরের টার্মটা আসছে দেখো 2nx yn হলো প্লাস এর পরের টার্মটা লিখবো কত n ইন্টু n মাইনাস 1 ইন্টু yn মাইনাস 1 সমান 0, দেখো খেয়াল করে দেখো আমাদের 2 নম্বরের অঙ্কটার 1 নাম্বার যে পার্টটা দেওয়া ছিল সেই 1 নাম্বার পার্টটা দেখো এখানে চলে এসেছে, দেখো বুঝতে পারলে কিনা, সবাই ক্লিয়ার হলো দেখো তো, নেক্সট তাহলে 2 নাম্বার পার্টটাতে যাবো আমরা, সবাই বোঝা গেছে তো, তাহলে লেখো 2 নাম্বার পার্টটাতে এসো, দেখো 2 নাম্বার পার্টটা কি বলেছে, 2 নাম্বার পার্টটাতে দেখো তোমাকে যেটা দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2, ঠিক আছে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস 2 ইন্টু n প্লাস 1 x y n প্লাস 1
প্লাস n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু yn সমান 0 দেওয়া আছে। তাহলে ওই পার্টটা করার জন্য দেখো আমাদের এই যে 1 নাম্বার রিলেশনটা আমরা পেয়েছি 1 প্লাস এক্স স্কোয়ার y1 সমান 1, তাহলে এইটাকে আমি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, y2 টা পাওয়ার জন্য। তাহলে নাও ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস অফ 1 with respect to x we get, তাহলে কি হবে না 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস y1 টাকে ফিক্সড রাখছি, 1 প্লাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করছি, তাহলে 2x হলো সমান ডান দিকটা দেখো 0 পেয়ে যাচ্ছি। তার মানে পেয়ে গেলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার অর 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 ইজ ইকুয়াল টু দেখো 0 এলো। এটাকে আমরা 2 নাম্বার নাম্বারিং করে দিলাম। এবার এর উপরে আমরা লিবনিজ অ্যাপ্লাই করব এবং এটাকে n টাইমস ডিফারেন্সিয়েশন করব, তাহলে আমাদের y সাফিক্সে n প্লাস 2 আসবে। তাহলে now differentiating n times the above equation, differentiating n times the above equation 2 by Leibniz theorem, we get differentiating n times the above equation 2 by Leibniz theorem we get, তাহলে কি পাবে না, তাহলে দেখো সেক্ষেত্রে যেটা আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটাকে যখন অ্যাপ্লাই করবো আমরা লিবনিজ তখন আগের মতো করে y2 টাকে ধরে নিচ্ছি u আর 1 প্লাস এক্স স্কোয়ারটাকে ধরে নিচ্ছি v। তাহলে সেক্ষেত্রে কি পাবো না প্রথম টার্মটা আছে unv, ঠিক আছে, ফর্মুলাটা আবার এখানে লিখছি, এটা সমান ছিল unv প্লাস nc1 un minus 1 v1 nc2 un minus 2 v2 প্লাস nc3 un minus 3 v3 প্লাস ডট ডট দিয়ে uvn। তাহলে প্রথম টার্মটা আছে আমাদের unv, তাহলে ভিটা প্রথমে লিখে নিলাম 1 প্লাস এক্স স্কোয়ার হলো, এবার ইউটা y2 আছে, তাহলে un টা কত হবে না y2 এর তাহলে n টাইমস ডিফারেন্সিয়েশন, তাহলে y2 এর n টাইমস ডিফারেন্সিয়েশন করলে আসে কত yn প্লাস 2। এবার কি হবে না এখান থেকে এক কমবে, এটার ডেরিভেটিভ কি বললাম, এই যে nc1 প্লাস এর পরের টার্মটা nc1 un minus 1, আগেরটা un ছিল, এখান থেকে un minus 1 হচ্ছে, তার মানে এক কমছে, আর v এর ডেরিভেটিভ হয়ে v1 হচ্ছে, তাহলে nc1 এখান থেকে দেখো এক কমাচ্ছি, তাহলে yn প্লাস 1 ইন্টু এটা un minus 1 এর ভ্যালু হলো yn প্লাস 1 ইন্টু v1 মানে কত, এটা দেখো v ধরা হয়েছিল, ঠিক আছে, এই যে এটা v ধরা হয়েছিল, তাহলে v1 মানে কত হবে 2x প্লাস আর কি হবে না প্লাস nc2 ইন্টু এখান থেকে আবার এক কমবে, তার মানে কত হবে yn ইন্টু এই জিনিসটার আবার ডেরিভেটিভ, yn মানে এটা কার মান লিখলাম un minus 2 এর ভ্যালু লিখলাম ইন্টু v2 মানে তোমার এটা হয়ে যাবে দেখো 2, আর কি পরের টার্ম গুলো লেখা যাবে, আর পরের টার্ম গুলো দেখো সব 0 হয়ে যাবে, সেজন্য আর পরের টার্ম গুলো এখানে হবে না। দেখো এর পরের টার্মটা কত হতো nc3, এখান থেকে আবার এক কমবে, তার মানে yn minus 1 ইন্টু 2 এর আবার ডেরিভেটিভ মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই টার্মটা দেখো n টাইমস ডিফারেন্সিয়েশন হয়ে গেল লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে। এবার নেক্সট আসবো এই টার্মটাতে প্লাস 2 ইন্টু এবার দেখো এই টার্মটা ডিফারেন্সিয়েশন করার জন্য আবার আমরা y1 টাকে u ধরছি, x টাকে দেখো v ধরে নিলাম, তাহলে কত হবে না unv প্রথম টার্মটা মানে হবে x ইন্টু v মানে x ইন্টু un, uটা y1, তাহলে un কত হবে yn প্লাস 1 হলো, প্লাস সেকেন্ড টার্ম আছে দেখো nc1 ইন্টু un minus 1, তাহলে un টা পেলে yn প্লাস 1, তাহলে un minus 1 কত হবে, এখান থেকে এক কমবে un ইন্টু v1 মানে x এর একবার ডেরিভেটিভ মানে হলো 1। এর পরের টার্মটা যখনই লিখবো তখন কত হবে সেটা না nc2 প্লাস nc2 এখান থেকে এক কমবে yn minus 1 ইন্টু একের আবার ডেরিভেটিভ হবে মানে 0 হয়ে যাচ্ছে।
তার মানে এর পরে সমস্ত টার্মগুলো দেখো জিরো চলে আসছে, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা দেখো এইখানে ক্লোজ হয়ে গেল। আর ডান দিকটা জিরো আছে যেমন লিখে নিলাম দেখো। এবার এই জিনিসটাকে সিম্পলিফাই করে দিলেই আমাদের সেকেন্ড পার্টের অ্যান্সারটা দেখো চলে আসবে। তাহলে এখান থেকে দেখো পরের লাইনে অর দিয়ে লিখছি দেখো আমরা, অর 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 হলো প্লাস NC1 মানে হচ্ছে তোমার n, তাহলে এটা পেয়ে যাবে দেখো প্লাস 2nx yn প্লাস 1 2nx yn প্লাস 1 প্লাস তারপরটা আমরা দেখো আছে NC2, ঠিক আছে, তাহলে হবে দেখো এটা n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 হলো ইন্টু 2 ইন্টু yn প্লাস তারপরটা আমরা দেখো আছে 2x yn প্লাস 1 হলো প্লাস দেখো এখানে 2টা গুণ হয়ে যাবে, NC1 মানে হচ্ছে n, তাহলে এটা কত হবে 2nyn, তাহলে প্লাস 2nyn সমান হয়ে গেল 0। দেখো এবার যেটা করবে এখান থেকে অর পরের লাইনে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 প্লাস দেখো এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল হচ্ছে 2nx, ঠিক আছে, yn প্লাস 1 প্লাস এখান থেকে আসছে n স্কোয়ার মাইনাস n ইন্টু yn, এটা গুণ করলাম প্লাস 2x yn প্লাস 1 প্লাস 2nyn সমান 0। এবার একটু কমন নিয়ে সাজিয়ে লিখে নাও, তাহলেই দেখো চলে আসবে সেকেন্ড পার্টের অ্যান্সারটা। আচ্ছা এখান থেকে দেখো পরের লাইনে তাহলে পেয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার yn প্লাস 2 প্লাস কত কমন নেবে, দেখো এই দুটো টার্ম থেকে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন নিলে পড়ে যাচ্ছে n প্লাস 1 ইন্টু yn প্লাস 1 হলো প্লাস yn কমন দাও, yn কমন দিলে হবে n স্কোয়ার মাইনাস n প্লাস 2n সমান 0। দেখো লেখা যাবে কিনা, তাহলে এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছ কত না, অর 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু yn প্লাস 2 প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স yn প্লাস 1 প্লাস এটা যোগ বিয়োগ হয়ে যাবে n স্কোয়ার প্লাস n হয়ে যাচ্ছে, সেখান থেকে n কমন নিচ্ছি, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু yn সমান 0। আমাদের এটাই দেখো সেকেন্ড পার্টে প্রমাণ করতে দিয়েছিল। দেখো বোঝা গেল কিনা দেখো সেকেন্ড পার্টটা। এরপর শেষ পার্টটাতে আসবো, থার্ড পার্টটাতে। এই পার্টটা সবারই বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলবে। অসুবিধা নেই তো সেকেন্ড পার্টেতে? থার্ড পার্টটা দেখো তাহলে কি বলেছে। থার্ড পার্টটায় দেখো একটা জায়গায় তোমাকে এরকম দেওয়া আছে yn, 3 নাম্বার পার্টটায় আসছে yn 0, ঠিক আছে। এই yn 0 মানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি না, এই yn 0 মানে বোঝাচ্ছে এখানে সাফিক্সে যেহেতু 0 রয়েছে, ঠিক আছে, সাফিক্সে 0 থাকা মানে কি না, এই সাফিক্সে yn 0 থাকা মানে হচ্ছে এটার ভ্যালু বার করতে হবে when x is equal to 0, ঠিক আছে, দেন yn সমান কত। কি বললাম বুঝেছো? এটার মানে হচ্ছে কি বললাম না, যখন x সমান 0 হবে তখন yn এর ভ্যালুটা কত হবে, এইটা তোমাকে বার করতে হবে। তাহলে কিভাবে কি করব, x এর ভ্যালুটা যখন 0 হচ্ছে তখন yn এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। তাহলে কিভাবে বার করব না, দেখো এটা করার জন্য আমরা খেয়াল করে দেখবে আমাদের y is equal to ছিল tan ইনভার্স x, দিয়ে সেখান থেকে যখন y1 বার করেছিলাম কত বার করেছিলাম 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন যদি এইখানে দেখো x এর জায়গায় আমরা 0 বসাই তাহলে বাঁ দিকটা কি পাবো বলো দেখি, x এর জায়গায় যদি 0 বসাই বাঁ দিকটা পেয়ে যাবো দেখো y10, এবং y10 এর ভ্যালু কত আসবে এখান থেকে 1। দেখো বলতে পারবো, দেখো তো এটা কি লেখা যাবে, দেখো
না যাবে না, বলো। y is equal to tan inverse x ছিল, দিয়ে এখান থেকে দেখো যখন y1 বার করেছি আমরা, তখন দেখো y10 টা 1 পাওয়া যাচ্ছে। এবার এর পরেতে তোমাকে yn0 যেহেতু বার করতে বলেছে, তার মানে তোমাকে কি করতে হবে এখন এখান থেকে, বলো তো কি করে yn0 টা তাহলে বার করবো এখান থেকে? স্যার y ইকুয়ালস টু tan ইনভার্স x এর n টাইমস ডেরিভেটিভ বের করতে হবে, দিয়ে তারপরে তারপর x এর জায়গাগুলোতে 0 বসাতে হবে y এর। আচ্ছা, তাহলে আমরা y10 টা 1 পেলাম দেখো। এবার নেক্সট আমরা যদি মনে করো y20 বার করতে চাই, ঠিক আছে, y20 যদি বার করতে চাই তাহলে y20 কি করে পাবো না, খেয়াল করে দেখো তোমাদের ওইখানেতে এক জায়গায় একটা রিলেশন এসেছিল। কি রিলেশন এসেছিল না, এরকম পেয়েছিল দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 ইজ ইকুয়াল টু কত পেয়েছিল বলো তো, মুছে দিয়েছি রিলেশন গুলো, এটা সমান কত এসেছিল বলো তো? 0 স্যার 0। তাহলে এইখানেতে আমরা বসাচ্ছি এবার পুটিং x ইজ ইকুয়াল টু 0। ভালো করে খেয়াল করবে কি বলছি, পুটিং x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে কি হবে? আচ্ছা তোমরা লেখো এইভাবে, অ্যানসারটা এইভাবে লেখো, থার্ড পার্ট করে লিখবে যে লেখো উই হ্যাভ y ইজ ইকুয়াল টু tan ইনভার্স x, therefore y1 সমান 1 বাই 1 প্লাস x স্কয়ার। হয়েছে, এটা লিখেছো। দিয়ে এর এর আগে এই লাইনটার আগে দিয়ে লিখে নাও পুটিং x সমান 0, দিয়ে লিখবে পুটিং x সমান 0 therefore y10 সমান 1 হলো। এবার লেখো এগেন 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 প্লাস 2x y1 সমান 0। এবার এখানে লেখো পুটিং x সমান 0, তাহলে এখানে দেখো x সমান 0 বসালে কত আসছে না 1 ইন্টু y20 প্লাস, ভালো করে খেয়াল করবে, প্লাস এটা কত হবে, এটা দেখো টোটালটা 0 হয়ে যাচ্ছে, সমান 0। তার মানে এখান থেকে y20 ইজ ইকুয়াল টু পেয়ে গেলে কত 0, দেখো বলা যাবে। তাহলে y10 টা পাচ্ছ 1, y20 পাচ্ছ 0। এর পরের টার্ম গুলো মানে y30 y40 y60 এইগুলোকেও তোমাকে বার করতে হবে। তাহলে সেগুলো কিভাবে বার করছি ভালো করে খেয়াল করবে। এবার লেখো এগেন আমরা যে মানে রিলেশনটা লাস্ট রিলেশনটা প্রমাণ করেছি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2, ওই রিলেশনটা লিখছি দেখো, প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1 হয়েছে, প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু ওয়াই এন সমান 0 হয়েছে। এইটাকে তোমরা 3 নাম্বার নাম দাও এই রিলেশনটাকে। এবার এই 3 নাম্বার রিলেশনটাতে y30 বার করবো এই 3 নাম্বার রিলেশনটা থেকে এখন। তাহলে সেক্ষেত্রে এই 3 নাম্বার রিলেশনটা থেকে y30 বার করার জন্য আমরা করছি দেখো পুটিং n সমান 1 x সমান 0 ইন 3। তাহলে কি পাবে না, দেখো এটা আসবে y30 1 ইন্টু y30 প্লাস, দেখো এখানে x আছে, ঠিক আছে, x থাকা মানে এই টার্ম গুলো যাই আসুক না কেন বাকি টার্ম গুলো এটা চোখ বুঝে আমরা বলে দিতে পারবো 0 সাথে গুণ আছে মানে এটা 0 হয়ে যাবে মাঝখানের টার্মটা। প্লাস তার পরের টার্মটা কত হবে বলো দেখি, না তার পরের টার্মটা হবে n এর জায়গায় 1 বসাও, তাহলে কত হচ্ছে 1 ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এটা দেখো হয়ে যাবে কত y10 সমান 0। তার মানে এখান থেকে দেখো ইমপ্লাই দিয়ে আমরা y30 ভ্যালুটা কত পাবো না, y30 ভ্যালু পেয়ে যাচ্ছি দেখো y10 ভ্যালু হচ্ছে কত 1, তাহলে y30 ভ্যালু পেয়ে গেলাম দেখো -2। দেখো তো লেখা যাবে কিনা। এরপরে কি করব, নেক্সট আমরা কি করব পুটিং n সমান 2 x সমান 0 ইন 3। তাহলে এরপরে দেখো উপরটা লিখছি এগেন পুটিং
এরকম বেশ কয়েকটা মান কিন্তু বসাতে হবে। এগেন পুটিং আমরা n ইজ ইকুয়াল টু 2 বসাচ্ছি, x সমান 0 ইন 3, তাহলে কি পাবো সেক্ষেত্রে? না দেখো এখানে n সমান 2 x সমান 0 বসালে হবে y40 প্লাস x সমান 0 বসাচ্ছি মানে মাঝখানে টার্মটা অলওয়েজ চোখ বুঝে 0 লিখে নিলাম। এখানে দেখো n এর ভ্যালু 2 বসাচ্ছি মানে 2 ইনটু 2 প্লাস 1 মানে 6 ইনটু y20 সমান 0। এবার দেখো y20 এর ভ্যালু কত আছে? না 0 আছে, তাহলে এখান থেকে ইমপ্লাইতে লিখে দিতে পারি y40 ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। দেখো y20 সমান যেহেতু 0 আছে আমাদের এখানে বসালে y40 0 হয়ে আছে। আচ্ছা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমরা এখনো পর্যন্ত যে মানগুলো বার করলাম n এর মানটা যেখানে ইভেন হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু সব 0 পাচ্ছ। দেখো এই যে y20 y40 এগুলো কিন্তু সব 0 আসছে। আচ্ছা এরপরে নেক্সট আমরা y50 বার করব। y50 বার করার জন্য কি করব তাহলে? না 3 নাম্বার রিলেশনটাতে n এর জায়গায় বসাবো আমরা 3 আর x এর জায়গায় বসাবো 0। তাহলে এগেন পুটিং n is equal to 3, x is equal to 0 in 3, 3 নাম্বারে we get, তাহলে সেক্ষেত্রে কি পাবো? না সেক্ষেত্রে দেখো 1 ইনটু আসবে y50 প্লাস 0 মাঝখানে টার্মটা প্লাস n এর জায়গায় 3 বসাচ্ছি, তাহলে 3 ইনটু 4 মানে 12 ইনটু y30 সমান ডান দিকে দেখো হয়ে গেল 0। বুঝতে না পারলে বলবে। এবার y30 ভ্যালু কত পেয়েছি? -2, তাহলে এখান থেকে y50 ভ্যালু পেয়ে গেলে কত? না 24। দেখো y30 ভ্যালুটা -2 বসিয়ে দিলাম আর ওটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে y50টা সেক্ষেত্রে দেখো পেয়ে যাচ্ছি 24 হলো। নেক্সট এবার বসাবো কি? এরপর নেক্সট বসাবো n এর ভ্যালু 4, x এর ভ্যালু 0। কি বললাম বুঝেছো? নেক্সট বসাবো বললাম n এর ভ্যালু 4, x সমান 0, তাহলে এগেন পুটিং n সমান 4, x is equal to 0 কোথায়? না in 3, তাহলে সেক্ষেত্রে কি পাবো? না দেখো সেক্ষেত্রে কি আসবে আমাদের 1 ইনটু y60 প্লাস 0 প্লাস এর ভ্যালু 4 বসালে এটা কত হবে? 4 ইনটু 4 প্লাস 1 মানে 4 ইনটু 5 মানে 20 ইনটু y40 সমান 0। এবার দেখো y40 এর ভ্যালু দেখো লেখা আছে কত? 0, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ইমপ্লাই করছে কত? না y60 সমান পেয়ে গেলে 0। আরেকটা মান বসাবো। এরপরে নেক্সট আমরা এটা করব এগেন পুটিং n সমান 5, x সমান 0 ইন 3, তাহলে সেক্ষেত্রে কি পাবো? না 1 ইনটু y70 এই যে এখানে বসাচ্ছি প্লাস 0 প্লাস 5 বসালে এটা হবে 5 ইনটু 6 মানে 30 ইনটু y50 সমান 0। এবার দেখো y50 এর মান কত আছে? এই যে খেয়াল করে দেখবে y50 এর ভ্যালু আছে দেখো 24, দেখা যাচ্ছে তো? y50 ভ্যালু আছে 24, তাহলে এখান থেকে therefore y70 ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো? না এটা হয়ে যাবে দেখো -720। তাহলে এবার লেখো প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, আমরা যদি এইভাবে প্রসিড করি, এগিয়ে যদি যাই, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট, তাহলে বলো তো yn0টা তো 0 হচ্ছে যখন nটা আমাদের ইভেন হচ্ছে। কেন? না এই যে y20 0 পেয়েছো, y40 দেখো এই যে y40 দেখো 0 পেয়েছো, y60 এখানে দেখবে y60 দেখো 0 পেয়েছো। তাহলে এইভাবে যদি প্রসিড করি
তাহলে yn0 সমান আমরা বলতে পারি কি yn0 সমান দেখো 0 হবে যখন n টা ইভেন হবে, আর যখন n টা অড হবে তখন তাহলে বলো তো কত লিখবো? n টা যখন অড হবে তখন কত লিখবো? আচ্ছা এই জায়গাটা বোঝা গেল তো সবারই? y10টাকে আবারও বলছি, y10টাকে বললাম আমরা y10 সমান 1 পেয়েছিলাম, সেটাকে লিখছি -1 হোল টু দি পাওয়ার 1 - 1/2 ফ্যাক্টোরিয়াল 1 - 1, এবং এটা করলে দেখো 1 আসছে। একই রকম ভাবে y30 সমান যেটা -2 ছিল সেটাকে লিখলাম কিভাবে না -1 হোল টু দি পাওয়ার 3 - 1/2 ফ্যাক্টোরিয়াল 3 - 1। তার মানে এটা করলেও দেখো -2 আসছে কিনা এটা দেখে নেবে ভালো করে। y50টাকে লিখলাম কিভাবে না y50টাকে দেখো লিখেছি 24 পেয়েছিলাম যেটা সেটাকে লিখলাম -1 হোল টু দি পাওয়ার 5 - 1/2 ফ্যাক্টোরিয়াল 5 - 1 ফ্যাক্টোরিয়াল 4 মানে 24, আর এখান থেকে দেখো -1 তার হোল স্কয়ার মানে +1 হয়ে যাচ্ছে মানে +24, সেটাই দেখো এখানে আছে। y70টা -720টাকে -1 হোল টু দি পাওয়ার লিখেছি কিভাবে না 7 - 1/2 ফ্যাক্টোরিয়াল 7 - 1 ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 720, আর এইখান থেকে -1 হোল টু দি পাওয়ার 7 - 1/2 মানে -1 তার হোল কিউব দেখো বেরিয়ে আসছে, -1 তার হোল কিউব মানে তোমার -1, তাহলে -720 দেখো পাচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা প্রসিড করি, ঠিক আছে, প্রসিডিং ইন দিস ওয়ে উই গেট কি পাবো তাহলে না আমরা পাবো দেখো yn0 সমান 0 when n is even। আচ্ছা বড় দেখি তাহলে অড যখন লিখবো when n is odd তখন তাহলে কি লিখবো? এইখানটা তো তাহলে তখন কি লিখবো সমান দিয়ে when n is odd বলো? হ্যাঁ n-1/2 বা হাফ ইন্টু n-1 ইন্টু হয়ে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল n-1। কি করে লিখলাম? এই যে যখন y1 থাকছে তখন দেখো এইভাবে লিখছি, যখন y3 থাকছে এখানে যখন n এর ভ্যালুটা 3 হচ্ছে তখন দেখো এইভাবে লেখা যাচ্ছে, যখন y5 হচ্ছে তখন দেখো -1 হোল টু দি পাওয়ার এইভাবে লেখা যাচ্ছে, y7 যখন হচ্ছে তখন দেখো এই যে সাফিক্সে যেটা থাকছে সেখান থেকে দেখো বাদ হচ্ছে বাই ফ্যাক্টোরিয়াল অফ এই সংখ্যাটা -1, তাহলে যখন এখানে n হবে তখন নিশ্চয়ই -1 হোল টু দি পাওয়ার n-1/2 ফ্যাক্টোরিয়াল n-1 আকারে দেখো লেখা যাবে। এটাই আমাদের দেখাতে বলেছিল। তাহলে এখানে দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হলো।